আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ে যে 5 দাগে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বেগম রোকেয়া সমৃদ্ধি বালিকা বিদ্যালয়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে শূন্যস্থান পূরণ করো। একের এক আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, এটা হবে সান্দাকফু। এরপর একের দুই, এটা হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। এরপর একের তিন আছে শান্তিনিকেতন, এটা হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। এরপরে একের 4 1950 সালে 26শে জানুয়ারি ভারতে, এটা হবে সাধারণতন্ত্র দিবস। এরপরে একের 5 আছে গঙ্গা নদী, এটা হবে বঙ্গোপসাগরে মিশেছে। এরপরে 2 দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2 দাগে একে আছে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল, এটা হবে 1905 খ্রিস্টাব্দে। এরপরে 2 2 মানুষের দুটি সম্পদ হলো, এটা হবে স্বাস্থ্য বুদ্ধি। এরপরে 2 3 ফজলি আমের জন্য বিখ্যাত, এটা হবে মালদা। এরপর 2 4 একটি জৈব সার হলো, এটা হবে কম্পোস্ট। এরপর 2 5 একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো, এটা হবে টোটো গাড়ি। এরপরে 3 দাগে আছে ছক পূরণ করো। 3 দাগের প্রথমে আছে শহরের বৈশিষ্ট্য, তারপর আছে সদর শহর, তারপর আছে জেলার নাম। আচ্ছা, প্রথমে 3 1 যেটা আছে মদন মোহন মন্দির, এটা হবে কোচবিহার সদর শহর, আর জেলার নাম হলো, এটা হবে কোচবিহার। এরপরে 3 2 আছে চিংড়িখালের দুর্গের ভগ্নাবশেষ, এটা হবে বারাসাত, আর জেলার নাম হলো উত্তর 24 পরগনা। এরপরে 3 3 যেটা আছে কুলিক পাখরা, এটা হবে রায়গঞ্জ হচ্ছে সদর শহর, আর জেলার নাম হলো উত্তর 24 পরগনা উত্তর দিনাজপুর। এরপরে 3 4 যেটা আছে আবহাওয়া অফিস, এটা হবে আলিপুর, আর জেলার নাম হলো দক্ষিণ 24 পরগনা। এরপরে 3 5 যেটা আছে শান্তিনিকেতন, এটা হবে সিউড়ি, আর জেলার নাম হলো বীরভূম। এরপরে 4 দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও। বাম দিকে আছে 4 1 বিদ্যাধরী নদীর তীরে, এটা হবে চন্দ্রকেতু রাজার দুর্গ। এরপর 4 2 আছে আত্রে নদীর তীরে, এটা হবে বালুরঘাট। এরপরে 4 3 আছে দ্বারকেশ্বর নদীর তীরে, এটা হবে আরামবাগ। এরপর 4 4 আছে তোরসা নদীর তীরে, এটা হবে কোচবিহার। এরপর 4 5 যেটা আছে মহানন্দা নদীর তীরে, এটা হবে ইংলিশ বাজার। এরপরে 5 দাগে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 5 1 যেটা আছে বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন, এর উত্তরটি হবে বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। এরপরে 5 2 যেটা আছে চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল, চাষের কাজ মেয়েদের বুদ্ধিতে শুরু হয়েছিল। এরপরে 5 3 আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো জওহরলাল নেহরু। এরপরে 5 4 আছে গান্ধী বুড়ি কার নাম, গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার নাম। এরপরে 5 5 আছে পোলো দিয়ে কিভাবে মাছ ধরা হয়, এর উত্তরটি হলো এই যে মাছের চারপাশ পোলো দিয়ে ঘিরে ফেলতে হয় এবং পরে ওপর দিয়ে হাত ঢুকিয়ে মাছ বার করতে হয়। এরপরে 6 দাগে আছে টিকা লেখো। 6 দাগে এক যেটা আছে গঙ্গা নদীর গতিপথ, এর উত্তরটি হলো এই যে ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। এরপর শাখা নদী গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইচ্ছামতি, জলঙ্গি, মাথাভাঙা প্রভৃতি। এরপর এটা হচ্ছে 6 2 সবুজ বিপ্লব, এর উত্তরটি হলো এই যে
সবুজ বিপ্লব। সংজ্ঞা: 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ: 1. উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি। 2. রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার। 3. ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা। 4. কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। এরপর আছে প্রভাব। 1. গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। 2. ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। 3. খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়।